আমার কাছে খুশি লাগছিল এই যন্ত্রণা শেষ হবে, আর থাকতে হবে না এই অন্ধকার ঘরে, আর থাকতে হবে না এই জীবন্ত কবরের ভিতরে। শেষ হয়ে আমি চলে যাবো আমার সৃষ্টিকর্তার কাছে। সে প্রিয় মানুষদের যাদেরকে আমি ভালোবাসতাম, দুনিয়াতে আর তাদের দেখা পেলাম না। আল্লাহ, তুমি কালকে আমাদের ময়দানে জান্নাতে তুমি আমাদেরকে আবার একত্রিত করো। এই দোয়া করতে করতে সূরা ইয়াসিন পড়তে পড়তে আমি বেরোচ্ছি এবং অপেক্ষায় ছিলাম এখনই একটি গুলির আওয়াজ শুনবো, সব শেষ হয়ে যাবে। কিন্তু সব শেষ হলো না। পরে জানতে পারলাম কিছু নিরাপদ বাচ্চা ছেলেমেয়ের শাহাদাতের বিনিময়ে আল্লাহ ফ্যাসিবাদকে বিতাড়িত করেছেন, আমাকে ফিরিয়ে দিয়েছেন আমার পরিবারের কাছে। আমি তখনও সেই মুহূর্তে অটল ছিলাম যে আমি থাকবো না, দেশে চলে যাব। দরকার নাই, যেখানে অধিকার নাই, যেখানে আইন নাই, যেখানে আদালত নাই, যেখানে সংবিধান নাই, থাকবো না সেই দেশে। কিন্তু যখন সুমন ভাইয়ের মেয়ের দিকে তাকাই, যখন তার হাহাকার শুনি, যখন সে প্রশ্ন করে এখন আমার বাবা কোথায়, তখন মনে করি সৃষ্টিকর্তা আমাকে নিজ হাতে জীবিত রেখেছেন। আমার দায়িত্ব কথা বলা তাদের জন্য যারা জীবিত বের হতে পারে না। আমি যখন সুমন ভাইয়ের আর্তনাদ ছড়িয়েছি, বাবা তুমি আমার সুমনকে দেখছো?